না না, আমি তো পাওনা, ঠিক আছে দেশি পাওনাদারের পোশাক আশাক কেমন হবে তার তো কোনো নিয়ম কানুন নেই। এই যে হ্যাঁ, বৌমা আপনাকে চলে যেতে বলেছে, উনি অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ না ভং, ওসব ওসব টেকনিক আমার খুব ভালো জানা আছে, আর কিভাবে আদায় করতে হয়, টাকা আদায় করতে হয় সেটাও আমার খুব ভালো জানা আছে। ঠিক আছে, যতক্ষণ না টাকা পাচ্ছি ততক্ষণ আমি এখান থেকে বেরোচ্ছি না। যদি সারাদিনও বসে থাকতে হয় তবুও বসে থাকবো, যদি এক সপ্তাহ কেন এক মাসও বসে থাকতে হয় তবুও বসে থাকবো। এই এই বসলাম, আপনার ওই শোক দেখে আমার চিরা ভিজবে না, কিংবা কিংবা আপনার ওই চোর করা যুবকও আমাকে টলাতে পারবে না। ওই রহস্যময়ী চোরের কথা আমার খুব ভালো জানা আছে, আমি কিছুতেই টলবো না। যদিও যদিও আমার কেমন কেমন যেন লাগছে, না না বলে যাওয়া যাবে না। কেমন বেহায়া মানুষ রে বাবা, সাক্ষাৎ শয়তানকে এখানে পাঠাচ্ছে। এই কি বলছো তুমি? বলছিলাম বৌমা আপনাকে যেতে বলেছে। আমি কিন্তু এবার খেপে যাচ্ছি, যান। ভয়ঙ্কর খেপে যাচ্ছি। আমি খেপে গেলে পুরো পৃথিবী গুঁড়ো করতে পারি। এই ঘরে বসে পুরো পৃথিবী গুঁড়ো না করে যান না, যান বাইরে যান, বাইরে গিয়ে গুঁড়ো করে। আমি যাব না, যাব না এবং যাব না। এই বাড়ির বাইরে আমি কোথাও যাব না। উফ, না ক্ষুধা লেগে গেল, অনেকক্ষণ তো হলাম এসেছি না। আচ্ছা, এই আপনাদের বাসায় গেস্টদের কোনো আপ্যায়ন রীতি নেই, অন্তত চা পানি? আছে, তবে সেটা গেস্ট বুঝলেন তোমার বাড়ি কোথায়? মরিচিকা। তার বলতে হবে না, তো ভালো বুঝে গেছি, কিন্তু কিন্তু তোমরা এখন আমাকে বুঝতে পারছো না। আমি আবার কয়েক কথায় এই তুমি কি বুদ্ধির কথা বলছিলে? দেখুন, আপনি কিন্তু আমার বাড়ির শান্তনিকের পরিবেশ আর উত্তপ্ত করে তুলছেন। বৌমা কোথাও যাচ্ছ নাকি? না তো। আপনি এখনো জানেন কেন? আমার টাকা দিয়ে দিন, আমি বিদায় হই। আমি তো আপনাকে বলেছি এই মুহূর্তে আমার হাতে টাকা নেই, দুটো দিন আমাকে সময় দিন। এবং আমি আপনাকে বলেছি টাকাটা আমার আজই দরকার, আর যদি টাকা দিতে না পারেন তাহলে বাধ্য হয়ে আমাকে আপনার এখানে থেকে যেতে হবে, কারণ টাকা ছাড়া আমি বাইরে বেরোতে পারবো না। আমার একটা ভীতিস। আমিও আপনাকে টাকাটা এখন দিতে পারবো। কি ভাবছেন আমি আপনার সাথে ঠাট্টা করছি? আপনি কি ভাবছেন আমি আপনার সাথে কথা করছি? ও আপনাকে আমি কিভাবে বোঝাই? দেখাবেন না প্লিজ, ওরা তো কষ্ট পাচ্ছে। দেখা আপনি একজন ভদ্রলোক কখনো একজন ভদ্রলোকের সাথে এভাবে কথা বলতে পারে না। তো ম্যাডাম আপনার সাথে কিভাবে কথা বলতে হবে? হে মহিষী নারী, আমি শুধু শুধু অতি আনন্দিত হলাম যে আপনি আমার পাওনা টাকা পরিশোধ করতে অপারগ। আপনার কাছে টাকা চেয়ে আপনাকে বিপদে ফেলার জন্য বড়দের ক্ষমা চাইছি। আপনি এই পোশাকটা না দারুণ লাগছে। আপনি একটা খুবই অভদ্র লোক। আমি না ভদ্রভাবে কথা বলতে জানি না, কারণ কারণ আমি অনেক চড়াই পার করে এখানে এসেছি, অনেক মেয়েদের সঙ্গে মেশার আমার অভিজ্ঞতা হয়েছে। 12 জন মেয়েকে আমি ত্যাগ করেছি, আর 9 জন মেয়ে আমাকে ত্যাগ করেছে। সত্যি বলছি, এক সময় আমি মেয়েদের দেখলে তাদের গায়ে পড়ে আলাপ তাদের কুসংগত করতাম, তারা আনন্দ পেত, আর আমি তাদের গুণ কীর্তনে মুখরিত হয়ে উঠতাম। আমি ভালোবেসেছিলাম, আমি গলে গলে গিয়েছিলাম, আমি খন্ড খন্ড হয়ে গিয়েছিলাম, আমি উন্মাদের মতো ভালোবেসেছিলাম। আমি দীঘল কালো চুল দেখেছি, শালিকের চোখ দেখেছি, জ্যোৎস্নার স্নিগ্ধ রূপ দেখেছি, আমি আমি অনেক দেখেছি, কিন্তু কিন্তু সব নারী, সেই যুবতী হোক আর বৃদ্ধ, সবাই সমান, সবাই অস্বাভাবিক, কপট, ঈর্ষাপুরাণ আর হিংসুক। কারণ তারা দারুণ যুক্তিহীন, নিচুমনা, নির্দয়, আর আমি কিনা
সেই সেই নিচুমনের প্রাণীদের পিছনে আমার এই ভালোবাসাপূর্ণ হৃদয়টা ঢেলে দিয়েছি, আমার আমার এই অর্ধেক সম্পদ নষ্ট করেছি। আপনি এই সকল প্রাণীদের তাকান, দেখবেন দেখবেন কি সুন্দর, যেটা অর্ধেক দেবী আর অর্ধেক মানবী। কিন্তু ওদের মনের দিকে একবার ঘুরে আসুন, দেখবেন দেখবেন একেবারে তুচ্ছ একটি একটা কুমিরের সমান। আর তারা কিনা দাবি করে তাদের হৃদয়ে অনেক প্রেমময়, সরল, বিশ্বস্ত মিথ্যা কথা। এসব শুধু খোলস। তারা শুধু ছেলেদেরকে পুতু করতে জানে, আর জানে কি এদের চোখ ফুলাতে। ছেলেদের তাদের পিছু ঘুর বাজাতে তাদেরকে বাধ্য করে। আপনিও তো সিংহলা বিড়াল পেতে পারেন, কিন্তু বিশ্বস্ত নারী খুবই দুর্লভ। তবে অবলা নারী ধরিগত বিশ্বস্ত হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি যদি আমার এই কথাগুলো মিথ্যা প্রমাণ করতে পারেন, তবে আমি আমার এই মাথা ওই পেরেকে নিচে দিকে ছুঁয়ে রাখবো। কি আপনার গাড়ি ভাষণ? কেন, আমার কি কোনো কথায় আপনার দ্বিমত আছে? যদি কিছু মনে না করেন তাহলে কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ প্লিজ। প্রেমে আপনি কাকে বেশি বিশ্বস্ত মনে করেন? নিশ্চয় পুরুষ জাতিকে নয়। নিশ্চিতভাবেই পুরুষ জাতি বিশ্বস্ত। পুরুষ জাতি নিঃসন্দেহে এটা খবর বটে। পুরুষরা বিশ্বস্ত। আচ্ছা, তাহলে উদাহরণ দিয়ে বলুন। সেজন্য অবশ্য বেশি দূরে যেতে হবে না। এই যে উনি, আমার স্বামী, উনি যথেষ্ট। আমি তাকে গভীরভাবে ভালোবেসেছি। সমস্ত মন প্রাণ দিয়ে তাকে আপন করে নিয়েছি। আমি তাকে দেবতার মতো বুঝে নিতাম। অথচ সে প্রতিটি পদে পদে আমার সাথে প্রতারণা করেছে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ আমাকে একাকী রেখে আমারই নাকের ডগার সামনে দিয়ে তার অফিসের কলিগকে নিয়ে প্রেম করে বেরিয়েছে। এমনকি দেশ বিদেশ পর্যন্ত ডেট করতে যেত। তার প্রতি আমার ভালোবাসার ঢল দেখে মনে মনে হেসেছে। তা সত্ত্বেও আমি তাকে ভালোবেসেছিলাম এবং তার প্রতি অনুগত ছিলাম। সে যদিও মৃত, তবুও বলি, উনি মারা যাবার পর ওনার মোবাইলে যে ছবি আর টেক্সট পেয়েছি, এটা দেখলে আপনি নিজের একটি পুরুষ হিসেবে লজ্জা পাবেন। যাক, এ পর্যন্ত আমি তার প্রতি অনুগত ও বিশ্বস্ত রয়েছি এবং আমৃত্যু শোক ধারণ করবো বলে ঠিক করেছি। আমৃত্যু শোক ধারণ? এসব স্টান্টবাজি, ঢং। কি? হ্যাঁ, নিজেকে জাহির করছে। আপনাকে যেন সবাই দেখে ওই যে প্রেমিক পীর, সে কিনা স্বামীর প্রেমে অন্ধ হয়ে নিজেকে এই 4 দেওয়ালের মধ্যে বন্দী করে রেখেছে। আসলে ওসব খোলস, নিজের নিশ্চিত নিরাপদ ভবিষ্যৎ সাজিয়ে রাখার কৌশল মাত্র। এসব সস্তা কৌশল আমার খুব ভালো জানা আছে। কি? আমাকে এখানে বাজে কথা বলার সাহস আপনার হলো কিভাবে? সত্য চিরকালেই সত্য কথা বলতে আমার সাহসের অভাব নাই। নিজেকে জীবন্ত কবর দিয়ে রেখেছেন, অথচ সাজগোজে কোনো কমতে নেই। আপনি একটা ছোট লোক, বদ বাচ্চা। গালাগাল দেবেন? আমি আপনার বাড়ির চাকর নই। চাচাকে না বলছি, ছোট লোক কোথাকার। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না। আপনি অনেক কিছুই জানেন না। প্লিজ, আপনি এখন যান। আপনি জানাচ্ছেন আমার পাওনা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। আমি আপনার টাকা দেবো না। টাকা আপনাকে দিতেই হবে। এক টাকা করিয়ে দেবো না। বেরিয়ে যান বলছি, নইলে দেখুন, আপনি যতই রেগে যাচ্ছেন আমি ততই বলে যাচ্ছি। অতএব আমার উপকার্যে কোনো সিম্পল
না করাই ভালো। বসলেন যে? হ্যাঁ বসলাম। আমি আপনাকে বেরিয়ে যেতে বললাম না? আমার টাকা? ভালোবাসার মতো বেরিয়ে যেতে বলছি। না। না? না। তাহলে তাহলে সবর ভাই, সবর ভাই, আগে এই লোকটাকে এক্ষুনি বের করে দাও। দেখুন, এভাবে কোনো ভদ্রলোকের বাড়িতে শান্তি বিরক্তি করবেন না। তাছাড়া এভাবে কোনো কিছু পাওয়া সুখকর নয়। বিদ্যা ছাড়বেন না বললাম। ও, সোজা কথায় কাজ হবে না। ভালোই ভালোই চলে যান বলছি। যান। চুপ, একদম চুপ। আমাকে চিনো? একেবারে পিটিয়ে চামড়া তুলে ফেলবো। ওমর আল্লাহ, আমি একজন শান্তি পৃষ্ঠ নিরামিষভোজী মানুষ। আমার আমার কি একটু জল জল জল। বাবুর্চি, গাছ, বাবুর্চি। ওরা কেউ নেই, ওরা কেউ নেই, জল। আপনি বের করে যাবেন না? আর পানি, একটু পানি দেন। বেরিয়ে যেতে বলছি। আপনি একটু ভদ্রভাবে কথা বলতে পারেন না? আপনার মতো একটা ইতর জঙ্গলি দানব ভল্লুক। কি? আমি দোষ, আমি বললুক। আপনি বেশি বাড়াবাড়ি করছেন। আমি কিন্তু আপনাকে ছাড়বো না। কি করবেন আপনি? আপনি কি ভেবেছেন আপনার ভয় আমি ভীত? বুকের জামাকে মাটিতে পা পড়ে না, পুড়ে দিতে পারি। কি? আমাকে কি মনে করেছেন? আপনি সুন্দরী এবং ঠুমকর নারী। কি? আমার পিস্তল কোথায়? পিস্তল কোথায় আমার? হায় খোদা, দুজনে পাগল হয়ে গেছে। আমাকে এই নাভিদকে পিস্তলে ভয় থাকে। এই পিস্তল দেখেছেন কখনো? এই নাভিদ এক সময় পাছায় পিস্তল ছাড়া টয়লেটেও যেত না। কি? আমার সামনে দুইটা পিস্তল আছে। দাঁড়ান, এক্ষুনি নিয়ে আসছি। আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। আপনার এই উদ্ধত কষ্টকে গুলি করে ফুটো না করা পর্যন্ত আমি মনেও শান্তি পাবো না। আরে যান কত দেখলাম। এই আমার কথায় এক সময় পুরো কাঠা বন্ধ করতাম। আর আপনি কিনা এই আপনি বলুন, ওকে আমার এক হাতেই কবজা করতে যথেষ্ট কি? স্যার, নিশ্চয়ই স্যার। দয়া করে স্যার, দয়া করে স্যার চলে যান স্যার। এমনিতেই স্বামী হারা ওনার মন মানসিকতা ঠিক নেই স্যার। আপনি বুদ্ধিমান মানুষ, কিন্তু উনি তো শুধু চিংড়ি মাছের মতো লাফাচ্ছে। আপনার উদ্ধত মস্তকটা যদি গুলি করে ফুটো করতে না পারি, তাহলে মনেও শান্তি পাবো না। কি ভয়ঙ্কর মেরে বাবা। স্যার, আপনি আপনি স্যার দয়া করে চলে যান স্যার। এই বুড়ো মানুষটার দেখে একটু দয়া করুন। না, চলে যান স্যার। না, ওকে আমার ঠিক এরকমই নিয়ে আমার কিছু দরকার। অবদান ওকে দেখুন। স্যার, আপনি আপনি চলে যান স্যার। আমি সারা জীবন আপনার জন্য স্যার দোয়া করবো স্যার। না না, ওকে আমি ভালোবেসে ফেলেছি। তার ওই টোল পড়া হাসি, তার ওই অগ্নিমূর্তি রূপ, সব 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 আমার খুব ভালো লেগেছে। আমার আমি তাকে ঋণমুক্ত করতে প্রস্তুত। কি চমৎকার নারী! ও ও, কি সুন্দর! এই যে পিস্তল। হায় খোদা, আরে বাবু, নারী! বলের হাড্ডি। এই যে কোথায়? আরে পিস্তল কি করে ধরো? তার মানে তো নিজেই মারা পড়বে। চাইলে আপনি পিস্তল ধরার কৌশল আছে। না জানি এটা ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে। সেটাই তো বললাম, আপনি একটু হেল্প করেন প্লিজ। আমি তো সেটাই চাই। কি সুন্দর চোখ, হৃদয় আমার কাছে আজকে। ও
আমার অসাধ্য দেখে খুব খুশি লাগছে। ছি ছি, এভাবে বলবেন না। এই কিছু শিখতে চাইলে তাকে শেখানো উচিত। এই দিন দিন পিস্তলটা দিন। এটা তো মানে ব্যাকডেটেড, পুরোনো মডেল। আমি যেসব পেশেন্ট চালিয়েছি সেগুলো দেখলে তো আপনি খুব ফিট হয়ে যাবেন। না না, ভয় পাবেন না। আমি কিন্তু এখন আর অন্য নই। হ্যাঁ হ্যাঁ, এই নিন, ধরুন ধরুন। এইভাবে না না, এত সহজ না। এবার ধরুন, মাথাটা একটু কাট করুন, হাতটা একটু পছন্দ করুন। এটা ছোট্ট জিনিস, একটু চাপ দিবেন। ধরুন ধরুন, ব্যাস ব্যাস, হয়ে গেল। খুবই আমার ভালো লাগছে। আমারও আমারও খুব ভালো লাগছে। আজকে আজকে আবহাওয়াটা খুব সুন্দর। পিছনে গেলে চলবে না, শুভ বালকটির মতো আমাকে অনুসরণ করুন। আমরা বাগানে যাব। এই চলে। আপনার এই কপালে ফুটো না করা পর্যন্ত আমি দুটো কথা এক করতে পারবো না। আমারও। চালাকি করার চেষ্টা করবেন না। আপনি কৌশলে জেগে আনতে চাইছেন। তাই ভয় পেয়ে গেছেন পুরুষ। তোমাকে তোমাকে আমার পছন্দ হয়েছে। কি আপনার সাহস তো কম নয়? প্রেমে পড়লে সব পুরুষের সাহসী হয়ে যায়। আপনার মাথা খারাপ। তোমাকে দেখলে যদি কোনো পুরুষের মাথা খারাপ না হয়, সে তো পুরুষই না। এসব কথা বলবেন না। এসব বাহানার কথা পুরুষ শুনে শুনে নিজের জীবনটাকে তছনছ করে দিয়েছি। আপনারা পুরুষেরা একটা প্রতারক বদে হাঁটি। আপনারা শুধু মেয়েদের ব্যবহার করতে চান, প্রয়োজন ফুরিয়ে গেলে ডাবের খোসার মতো ছুঁড়ে ফেলে দেন। আমাদের যে একটি মন আছে, ভালো লাগা মন্দ লাগা দেখার যে আমাদের মনে আসতে পারে, সেটা আপনারা কিছুতেই বুঝতে চান না। আপনি জানেন আপনি আপনি এখন রেগে আছেন। আমি আপনাকে কিভাবে বোঝাই যে ঘটনাটা ঘটে গেছে। আপনাকে আমার ভালো লেগেছে, এটা তো আমার দোষ না। আমি তোমার প্রেমে পড়ে গেছি। দূরে থাকুন, নইলে গুলি করে দেবো। পরে বুঝি তোমার এই অপরূপ দৃষ্টির সামনে আমার যদি মৃত্যু হয় তবে আমি সার্থক। তোমার এই মসৃণ হাত থেকে যদি বলে এসে আমার মৃত্যু হয় তবে আমার জন্ম সার্থক হবে। আমি আমি কিছুই বুঝতে পারছি না। আপনি বুদ্ধিভ্রষ্ট হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আমি বুদ্ধিভ্রষ্ট হয়েছি। তাহলে কেন একজন তরুণের মতো, এক স্কুলের স্যারের মতো তোমাকে আমি প্রেম নিবেদন করি। আমি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এত ভালো আমি কাউকে বাসিনি। 12 জন মেয়েকে আমি ত্যাগ করেছি, 9 জন মেয়ে আমাকে ত্যাগ করেছে, কিন্তু কিন্তু তোমার মতো ভালো আমি কাউকে বাসিনি। এই দেখো এই দেখো, আমি আমি তোমার সামনে কেমন নতজানু হয়ে তোমাকে আমার প্রেম নিবেদন করছি। গত গত 5 বছর যাবৎ আমি মাস্টারি জীবন ত্যাগ করেছি। 2 বছর ধরে আমি কোনো প্রেমে পড়িনি। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি আর প্রেমে পড়ব না। কিন্তু কিন্তু আমারই আজ এই দশা, গলা পর্যন্ত প্রেমে আমি নিমগ্ন। আমি আমি তোমাকে হয়তো বিয়ে করতে চাই। হ্যাঁ কিনা বলো? ঠিক আছে ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না। বলো।
না, কিছু না। আপনি যান। শুনুন, পিস্তলটা হাতে রাখতে রাখতে আঙুলগুলো যেন অবশ। না, কিছু না, আপনি যান। কোথায় যাচ্ছে? নিজের খুঁজে রাগ হচ্ছিল না। না না, কাছে আসবেন না, কাছে আসবেন না, কাছে আসবেন না। আমি তোমাকে ভালোবাসি। তবু